হে এভরিওয়ান, রাধে রাধে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসটি দাস। তো আজ আমাদের বাড়িতে হলো পুজো। কি পুজো সেটা আমি বলছি, কিন্তু এখানে মা রান্না করছেন বুকের রান্না। আর বুকের রান্নাটা চলছে আমারই ঘরে, পুরো ঘর মানে জুড়ে মা বসে আছেন, এখানে রান্নাই করছেন। আর এদিকে বনু মা বলেছেন শুধু সব করে এই যে গুঁড়ি দিয়ে ছিটা দিতে, কিন্তু বনু এখানে কিছু পাচ্ছিল না বলে হাতের আঙ্গুল দিয়ে এখানে ডিজাইন করছে। ও কিন্তু অনেক সুন্দর ডিজাইন পারে, কিন্তু এখানে শুধু হাতের আঙ্গুল দিয়ে এমনি শুধু ট্রাই করছে, কিছু না। তারপর আমি চলে এসেছিলাম ঠাকুর দিতে। আমি আমার ঘরের পুজো করছি, আর এদিকে বনু রান্না করছে আর মা ভুগের রান্না করছেন। তো সবাই বিজি। আর আমি ঠাকুর ঘরের অর্ধেক কাজ শেষ করে এসে এখন চা খাচ্ছি, কারণ সকালে কিছু খাইনি, গলার মধ্যেও কি করছে, কিরকম একটা করছে। তো এদিকে ঠাকুরের অর্ধেক কাজ শেষ আমার, শুধু এখন আমি পুজোটা করব আর সব কিছু রেডি। তো এদিকে ঘর টট বসিয়ে দিয়েছি। আর বুঝতেই পারছো আজ কি পুজো। তো আজ ছিল আমাদের ঘরে লক্ষ্মী পুজো, আজ ছিল ধনতেরাস নাকি বলে। তো যাই হোক, লক্ষ্মী পুজোয় তো এখানে পুজো করছি আমি, মানে ঘরের পুজোটা আমি করছি, আর ওইদিকে সবাই সবার কাজ করছে। মা ভোগ বানাচ্ছেন আর বোনও ঘরের রান্না করছে। তো আমি এদিকে ঘট বসিয়ে তারপর মাকে ডাক দিলাম। আর তারপর মা এসে এখানে পাঁচালি বললেন, লক্ষ্মী মায়ের পাঁচালি। এখানে গুঁড়ি দিয়ে আমি মা লক্ষ্মীর পায়ের ছাপ বসিয়েছি, আর টাইলসটা সাদা তাই দেখা যাচ্ছে না। মা লক্ষ্মীর বাহন পেঁচারও এখানে পায়ের ছাপ বসিয়েছি, কারণ উনিও তো এসেছেন ঘরে। ঠাকুরঘরের ভেতরে আলপনা দেওয়া যায় না, কারণ টাইলসের উপরে এগুলো দেখা যায় না। তাই আমি শুধু এই যে লক্ষ্মী মায়ের শুধু পায়ের ছাপটাই বসিয়েছি, আর ওনার বাহনের ছাপটাও বসিয়েছি। সবার ঘরে কিন্তু ওনার বাহনের পায়ের ছাপ বসানো হয় না বলে ওনার অনেক অভিমান, তাই আমি আমার ঘরে বসিয়েছি। তো উনি আমার ঘরে এসেছেন মায়ের সঙ্গে। আর এদিকে মা বসে পাঁচালি পড়ছেন, মা লক্ষ্মীর পাঁচালি পড়ছেন বসে। আর সামনে এই যে বুকটুক লাগানো হয়ে গেছে, অনেক সুন্দর লাগছিল ওই দিন ঠাকুরঘরটা। আমি প্রেমে পড়ে গেছি ঠাকুরঘরের, কারণ আমি সাজিয়েছিলাম ওই দিন। তো যাই হোক, এদিকে মা পাঁচালি পড়ছেন, অনেক সুন্দর লাগছিল ভাই, কি বলবো। মায়ের দিকে পাঁচালি বসেন, আর আমি হাতের মধ্যে ধূপ নিয়ে দাঁড়িয়ে পাঁচালি শুনছি, কারণ পাঁচালি শুনতে গেলে হাতে ধূপ নিতে হয়, মানে দুব্বা গাছ, যাই হোক আমাদের বাসায় দুব্বা বলে। আর এইদিকে তারপর আমি এখানে বসেছি মা বড় মার পাঁচালি নিয়ে। তো আমি বড় মার পাঁচালি পড়েছি, আর মা লক্ষ্মীর পাঁচালি পড়েছেন। তো এদিকে আমি পাঁচালি পড়ে তারপর আমি বুক লাগিয়ে দিয়েছিলাম, তারপর বাইরে বেরিয়ে গেছি। আর বাইরে গিয়ে দেখি রে ভাই, এখানে কি চলছে দেখো। কুটু, এদিকে 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 বম ফুটে তো, খেয়ে ফুটাই তো বম। আগে খেয়ে ফাটাইছে, আগে খেয়ে বম ফাটাইছে। বাইরে বাইরে বম ফাটাইছে নি না, আগে নানি বাইরে বম ফাটাইছে, নানি আগে দিদিও বম বম না না সাবর মুগাতা সাগা kita aja ini kutu ধরিস না, দেখি হে দেখি কিতা করে, কিতা কিতা এটা কিতা উপরে উপরে পড়েনি, ধপ ধপ করে পড়বো যখন, এইগু অত ডরাই রাখেনে। বাড়িতে পুজো চলছে, আর এইদিকে বাচ্চা পাটি সবাই বাড়ির পেছনে এইদিকে বম ফাটাচ্ছে, কালী পুজোয় আসছে বলে। আর কালী পুজোর আগের ভিডিওগুলো বুঝতে পারছি আমি, কত পুরোনো ভিডিওগুলো পোস্ট করছি এখন। আর এইদিকে পাশের বাড়িরও যতগুলো বাচ্চা ছিল সবগুলো চলে এসেছে, এইদিকে বম ফাটাচ্ছে এসে, ওরা খেলাধুলা করছে। কি হয়েছে, কি হয়েছে, তার কি ধরিল কি জান কিতা 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 আরে ফাটাইও না রে,
রাত্রে ফাটাইলে দেহ সুন্দর লাগে। সোহার আগেও ছিল আর যার গিয়া এটা রাত্রে ফাটাইলে পুরা দেখা যায়, দিনও তো দেখাও যাইত না। বাহ সাবাস, এখটা গেছো নি এখন জায়গাত পুরা বোম ফাটানি শেষ। বাড়িতে পূজা চলে, বাড়িতে পুজো চলছে। এই যে বাড়িতে পুজো চলছে আর ওরা এদিকে বোম ফাটাচ্ছে। মাকে বলেছিলাম ঠাকুর ঘরে ভুগ ছোটানোর আগে আমাকে বলবে। আমি গিয়েছিলাম ওইদিকে বম ফাটানো দেখতে, আর এসে দেখি মা ভুগ ছুটিয়ে ঘরে নিয়ে চলে এসেছেন, আর ফটো উঠাতেও পারিনি। খুব দুঃখিত আমি। আর তারপর এদিকে এসে এই যে ভিডিও করলাম ঘরের কি অবস্থা। আমার রুমের এইখানের মধ্যে রান্না করা হয়েছিল ভুগের রান্না। এই যে আমি 10টা 19 হয়ে গেছে, এখন আমি খাবো। খুব ক্ষুধা লেগেছে, এখন সকাল থেকে আমরা কিছু খাইনি। খেয়ে দিয়ে রেডি হব, আমি যাব ধর্মনগর। তো আমার সঙ্গে থাকো, দেখা হবে ধর্মনগরে। যাচ্ছি আমি। প্রসাদটা এত স্বাদ হয়েছিল কি বলবো, সব লাগছে সত্যি সত্যি মা লক্ষ্মী এসে প্রসাদটা টেস্ট করেছেন। ভুগটা কি স্বাদ হয়েছে, পুরো অমৃত লেগেছে সত্যি। ভাই যদি খেতে পারতে তাহলে বলতে পারতে কি স্বাদ হয়েছে। এখন আমরা খাবো। ব্রত করলে নাকি পূর্ব দিকে খেতে হয় বসে, তো আমি এখন পূর্ব দিকে বসে খাচ্ছি। খেয়ে নি, খাওয়ার পরে দেখাচ্ছি। আমি খাওয়ার পরে ভিডিও করছি। মা লক্ষ্মী স্বয়ং এসে ভোজ গ্রহণ করেছেন, মানে ভোগ গ্রহণ করেছেন। বলেন কোনো পুজোর যদি প্রসাদ স্বাদ হয় তাহলে সেই পুজো নাকি গ্রহণ করেছেন, মানে পুজো যদি সুন্দরভাবে হয় তাহলে, আর সেই পুজো যদি প্রসাদও স্বাদ হয় তাহলে সেই পুজো নাকি ঠাকুর গ্রহণ করেছেন এবং সেই প্রসাদ নাকি ওরা খেয়েছেন। তো যাই হোক, আজ আমাদের পুজো, মানে আজ গর্ভ সংক্রান্তি ছিল, তো তোমরা তো জানোই। আজ আমরা সবাই মিলে পূজা করেছি, আমি, আমার বোন আর মা। তো আমরা প্রসাদ, মানে পুজো তো করেছি, আর প্রসাদ মা মেখেছেন, মাখা প্রসাদ তো খেয়েছি। খুব স্বাদ, পুরো অমৃত লেগেছে খেতে। তো আমার মনে হয় মা লক্ষ্মী স্বয়ং এসে খেয়েছেন প্রসাদ। তো প্রসাদ সত্যি খুব স্বাদ ছিল, খুব স্বাদ ছিল, টেস্টি ছিল প্রসাদ, খুব স্বাদ হয়েছিল প্রসাদগুলো। তোমরা কে কে গর্ভ সংক্রান্তি করেছো কমেন্ট করবে, ওকে? গর্ভ সংক্রান্তি ওরা পালন করে যারা, মানে যারা ক্ষেত কৃষি করে। তো আমাদের আগে অনেক ক্ষেত কৃষি ছিল, মানে করা হতো, এখনো আছে, কিন্তু সেই মানে করার মতন কেউ নেই, কেউ বাড়িতে থাকে না, তো সেগুলো করা হয় না। তারপরেও মানে মা লক্ষ্মীকে আজ মানে ভোগ দেওয়া হয়েছে, পুজো করা হয়েছে, আমরা পুজো করি। বাট ক্ষেত কৃষি এরকম হয় না এখন, এখন কি হয়ই না পুরো। গতবার মানে লাস্ট ইয়ার হয়েছিল একটু, এবার তো হয়ও নি। ক্ষেত কেউ মানে করার মতন কেউ নেই বাড়িতে। আগে ছিল অনেক, তো আগে হতো, এখন আর হয় না। তবে আমরা পুজো করেছি আর পুজো গ্রহণও করেছেন মা লক্ষ্মী, কারণ প্রসাদগুলো অমৃত ছিল। আমরা মানে পুরো তৃপ্তি হয়ে গেছি। এতটুকু খেয়েছিলাম, এতটুকু দেখতেই পেয়েছো, থালার মধ্যে এতটুকু ছিল, কিন্তু আমার পুরো পেট ভরে গেছে, খুব স্বাদ হয়েছিল। সো যাই হোক, এখন আমি রেডি হবো আস্তে আস্তে। এখন একটু রেস্ট করবো, একটু ইনস্টাগ্রাম দেখবো, তারপর আস্তে আস্তে রেডি হবো। আজ আমি যাবো ধর্মনগর। আমি আমার মাসির বাড়িতে যাবো। আর আজ আমার এবার শো, তো এবার শো আমার আজ না, সরি কাল আমার এবার শো। তো আমি আজ যাবো ধর্মনগর, আমি একাই যাবো, তো ট্রেনে করে যাবো। আর আজ আমার ভাইয়ের বার্থডে, মানে আমার মাসির তো ভাইয়ের বার্থডে। তো আজ আমার ভাইয়ের বার্থডে, মানে মাসির তো ভাইয়ের বার্থডে। আর সকাল থেকে এখনো ওকে উইশ করিনি। আমি ভেবেছি আমি তো যাবোই, তাহলে ওকে একটা সারপ্রাইজ দেবো। যাওয়ার সময় ওর জন্য খাবার নিয়ে যাবো বা কেক টেক কিছু একটা, মানে ছোটো একটা সারপ্রাইজ দেবো। আমার ক্যাপাসিটির মধ্যে আমি একটা সারপ্রাইজ দেবো ওকে। তো যাই হোক, আমার কাছে আমি যতটুকু পারি ততটুকু খুশি করার চেষ্টা করবো। আর যাওয়ার সময় ওর জন্য কেক টেক এইসব কিছু একটা নিয়ে যাবো ভাবছি, তো দেখি। আর বিকেলে ট্রেনে যাবো, তো যাওয়ার সময় ওর জন্য কিছু নিয়ে যাবো। আর কাল আমার এবার শো, তো দেখা হচ্ছে রেডি হয়ে, মানে এখন তো খাওয়া দাওয়া শেষ, এখন একটু রেস্ট করবো। শুনো আরেকটা কথা শুনো। আমার ভিডিওটা করছি ঠিক আছে, আজ গর্ভ সংক্রান্তি আর আজকের দিনে নিয়ে ব্লগটা, কিন্তু জানি না আমি পোস্ট কবে করব, কারণ সেটা বলতে পারবো, সেটা কোনো ঠিক ঠিকানা নেই। কারণ আমার আগেরও অনেকগুলো ভিডিও, যেরকম কিতা আগের অনেকগুলো ভিডিও যেগুলো এখনো আমার রয়ে গেছে, এগুলো এডিট করবো, তারপর পোস্ট করবো। দুটা বিগ ব্লগ, যেগুলোর ভিডিও পুরো উলট পালট হয়ে আছে। আমি বুঝতে পারছি না কোন ভিডিওর, মানে কোন ব্লগের কোন ভিডিও। তো সেগুলো আমাকে সাইজ করতে হবে, তারপর দুইটা ব্লগ করতে হবে, মানে দুইটা ব্লগ এডিট করতে হবে। তো সেগুলো আগে পোস্ট করি, আপলোড করি ভিডিও। প্রথমে তো এডিট করবো, তারপর আপলোড করবো, আর তারপর এই ভিডিওর পালা। তো এই ভিডিও এডিট করতে বেশি প্রবলেম হবে না, কারণ ভিডিওগুলো একটা লাইনে লাইনে আছে, শুধু বসালেই হয়ে যাবে। মানে আমি যারা এডিট করে তারা বুঝবে আমি কি বলতে চাইছি। তো যাই হোক, ব্লগটা আমি কবে পোস্ট করবো সেটার কোনো ঠিক ঠিকানা নেই, তো আমি সেটা বলতে পারছি না।
তো যেদিনই আমি পোস্ট করি না কেন প্লিজ একটু লাইক করো আর সাবস্ক্রাইব প্লিজ করো। যদি তোমরা ইউটিউবে দেখে থাকো ব্লগটা তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ আমার সাবস্ক্রাইব অনেক কম আর ভিউজও বেশি আসে না, কারণ ইউটিউবে আমি নতুন ভিডিও আপলোড করছি। আর বিগ ব্লগ তো আমি পোস্ট করিও না, কারণ সেগুলো সময়ও পাই না আমি। কিন্তু এখন থেকে আমি চেষ্টা করবো রোজ বিগ ব্লগ মানে বিগ ব্লগ কিন্তু এখন থেকে আমি চেষ্টা করবো রোজ এরকম বড় ব্লগ বানানোর। আর যদি তোমরা কেউ মানে অটোপ্লেতে দেখে থাকো এই ভিডিওটা তাহলে তোমাদেরকে বলছি প্লিজ ফলো করো। আমার পুরো 0 সাবস্ক্রাইব ফলো, মানে অটোপ্লের মধ্যে আমার পুরো 0 ফলো বর্তমানে আছে। আমি কাকে শেয়ার করবো বুঝতে পারছি না, কারণ আমার সঙ্গে কোনো ফ্রেন্ডস ফলোয়িংয়ের আমার ফ্রেন্ডস ফলোয়িংয়ের মধ্যে তো কারো কাছে অটোপ্লে নেই, তো আমি কাউকে শেয়ার করে বলতেও পারবো না এটাতে ফলো করো। আর কারোর কাছে নেইও, তো যাই হোক আমার অটোপ্লের মধ্যে কিন্তু ভিউজ আসে বাট ফলো নেই। তো প্লিজ ফলো করবে, যদি ইনস্টাগ্রাম আর ফেসবুকে দেখে থাকো তাহলেও ফলো করবে। থ্যাংক ইউ। আমি রেডি হব, সো রেস্ট করা হয়ে গেছে। পুরো পাগলের মতো লাগছে চুলগুলো। আর প্রথমে লাগাবো ময়শ্চারাইজার, এই যে জনসন, আমি জনসন ইউজ করি। তারপরে পরবো সানস্ক্রিন, এই যে এটা ফিলিক্স। আমার সাজুগুজু করা কমপ্লিট, আমার রেডি হওয়া অলমোস্ট কমপ্লিট। এখন আমি খাবো, মা খাইয়ে দিচ্ছে। আজকে খাবারগুলো কি বলবো, পুরো অমৃত লাগছে। স্বয়ং মা লক্ষ্মী এসে খেয়ে গেছেন, অত স্বাদ হয়েছে। গেট রেডি উইথ মি। লাইফে এক তো খাওয়া আর একটা হলো চুল বাঁধা, এই দুইটা জিনিস ভাই আমার দ্বারা ইম্পসিবল। মানে খাওয়া দাওয়া তো যেমন তেমন কখনো কখনো খেয়ে নিই, মানে যখন সবাই বিজি থাকে আমাকে খাওয়ানোর মতো কেউ নেই তো তখন খেতে হয়। মানে এখন তো আর প্রায় সময় খেয়ে নিই আমি। আমি এটা মনে করি আমাকে যদি কেউ খাইয়ে দেয়, বিশেষ করে মা খাইয়ে দেয়, তখন আমি বেশি খাই বা আমার পেটটা ভরে। আর যখন নিজে খাই তখন আমি অনেক লেজি, খাওয়ার আমার কি 1 ঘন্টা আমার খেতে খেতেই লেগে যায়। আর সেটা মা যদি দেখে আমি 1 ঘন্টা খাচ্ছি, এর থেকে ভালো মা আমাকে খাইয়ে দেয় বা 15 মিনিটে আমাকে খাইয়ে দিয়ে দেবে। তো যাই হোক আমার অভ্যাস হয়ে গেছে কারোর হাতে, মানে আমাকে সবসময় মা খাইয়ে দেন। আর এটা তো ছাড়ো, চুল বাঁধা তো আমি পারিই না। চুলগুলো ভেবেছি চুলটা ছেড়ে আর সামনে দিয়ে ক্লিপ দিয়ে একটু বাঁধবো, কিন্তু সেটাও আমার জন্য ইম্পসিবল হয়ে যাচ্ছে। বন্ধু শুয়ে শুয়ে মোবাইল দেখছে, মাও মার কাজ করছেন, তো ভাবলাম আমি আমার নিজের কাজটা নিজেই করি, চুলটা আমি নিজেই বাঁধি, কিন্তু পারছি না। তারপর অবশেষে বনুই আমাকে বেঁধে দিল। আর কি বলবো, আর পেছন দিকে দেখতে পারছো একজন এসে বসে আছেন, মহাপুরুষ। আমি বেরিয়ে পড়েছি, আর এই যে ব্যাগ ট্যাগ দিয়ে রে ভাই মায়ের বোনের বাড়ি যাচ্ছে বলে কথা। তো এক্সট্রা ব্যাগ তো একটা থাকবেই, যেটা মা দিয়ে দিয়েছে আমায়, বলার মতো কিছু নেই। আর এত রৌদ্র আজ, ও ভাই একা একা ট্রাভেল করছি। মায়ের মেয়ে এখন বড় হয়ে গেছে, একা একা ট্রাভেল করতে পারে। ত্রিপুরা তো মানে ধর্মনগরে আমি একা একা যেতে পারি, যার আগে যেতে পারতাম না। আগে যেতাম না, যাওয়া পড়েনি, কিন্তু এখন যাওয়া পড়ে। আর সবসময় তো সবাই থাকে না সঙ্গে, সবাই তো ফ্রি থাকে না। কোনো সময় যদি কেউ বাড়িতে ফ্রি থাকে তাহলে নিয়ে যায়, আর নইলে আমাকে একাই যেতে হয়। তো আমি একাই যাচ্ছি, এর আগেও আমি একা ট্রাভেল করেছি। অনেক রৌদ্র উঠেছে দেখতেই পারছো। দেখি এখন একটা যদি গাড়ি পেয়ে যাই গিয়ে, তাহলে তো আর সুনায় সুহাগা, ভুলে গেছি কি, সনে পে সোহাগা। আসার সঙ্গে সঙ্গে গাড়িও পেয়ে গেছি, তারপর চলে গেলাম স্টেশনে। গিয়ে প্রথমে তো টিকিট করলাম, করে বসে আছি। আর মা বলেছিল ট্রেনে ওঠার আগে ব্যাগ ট্যাগ ভালো করে দেখে নিতে, তো ব্যাগ আমি আমার সামনে নিয়ে নিয়েছি, কারণ এইভাবে নিয়ে ওঠার কথাই বলেছিলেন। তারপর তো ট্রেনে উঠে গেলাম, কিন্তু এমন একটা জায়গাতে বসেছি যেখানে আমার সামনেই পুরো বাথরুম। আর এত খারাপ খারাপ স্মেল আসছিল এখানে, ভালোভাবে মানে বেশি সময় এখানে বসতে পারিনি। আর আমার সঙ্গে একজন আছেন যিনি যাবেন ধর্মনগরের আগের স্টেশনেই নেমে যাবেন উনি, তো এগুলোই মানে আমার সঙ্গে কথা বলছেন আমি কোথায় গিয়ে নামবো। তো একজন তো পেয়ে গেছি, কিন্তু ওই সিট থেকে আরেকটা সিটে এসে বসেছি এখানে। কিন্তু এখানের অবস্থা তো আরও খারাপ, এখানে খারাপ স্মেল নেই কিন্তু নোংরা অনেক বেশি, কিন্তু কিছু করার নেই, এটাই হলো ইন্ডিয়ান রেলওয়ে।
আর বসতে বসতে ভালোই লাগছে না, কারণ একা একা ট্রাভেল করছি, এরকম তো মানে সবসময় হয় না। আর এত লম্বা রাস্তা, বসতে বসতে বোরিং লাগছে, কিন্তু কিছু করার নেই। আমার পুরো ঘুম এসে গেছে, কিন্তু ঘুমাতে তো পারবো না, চোখ পুরো লাল হয়ে গেছে। তো ফাইনালি নেমে গেছি স্টেশনে, আর এখন বাজে 4:30টার উপরে বেজে গেছে। তারপর একটা টুকটুক নিয়ে মাসির বাড়ির দিকে রওনা দিলাম। আর আমি আগে কখনো মাসির বাড়ি একা ট্রাভেল মানে আসিনি, ফ্যামিলির সঙ্গেই সবসময় এসেছি, কিন্তু ধর্মনগরে আমার বোনের বাড়ি একা অনেকবার এসেছি। তো মাসির বাড়ি প্রথমবার যাচ্ছি আমি একা, তাও মানে ফ্যামিলির সঙ্গে তো অনেকবারও এসেছি, কয়েকদিন পর পরও এসেছি, কিন্তু একা এখন প্রথমবার আসছি। আর ধর্মনগরে একজন শহীদ হয়েছেন, তোমরা তো জানোই। তো উনারই বাড়ির সামনে দিয়ে আমি যাচ্ছি, এই যে উনাকে জাস্ট নিয়ে আসা হয়েছে, আর আমিও সাইডে দিয়ে যাচ্ছি। তো উনাকে গাড়ি থেকে নামানো চলছে, কিন্তু দুঃখের বিষয় এত সামনে থেকেও দেখতে পারিনি, কারণ উনার দেহটা তো বক্সের ভিতরে ছিল। তো যাই হোক, এদিকে একটা দোকানে গিয়েছিলাম, গিয়ে তারপর ছোট বোনের জন্য এই যে চিপস টিপ নিয়ে তারপর টুকটুক থেকে নেমে আমি এই যে এই প্যান্ডেলের সামনেই দাঁড়িয়ে আছি, আর ভাই আসছে আমাকে নিতে। তারপর ঘরে গেলাম, অনেকটা পথ হেঁটে আসতে হলো, কারণ আমি উল্টা রাস্তায় চলে গিয়েছিলাম। তারপর এখানে এসে মানে ঘরে এসে তারপর আমি এখানে মাখা প্রসাদ খেলাম। আর তারপর খেলাম, ভাই এনেছিল খাবার, আর চা আর লুচি সবজি খেয়েছি। খেয়ে তারপর দেখতে গেলাম পাখি, এই যে আমার ভাইয়েরই পাখিগুলো, অনেকটা পাখি আছে পিঞ্জরার ভেতরে, দেখে অনেক ভালো লেগেছিল পাখিগুলো আমার ভাইয়েরই, ও দেখাশোনা করে পাখিগুলোকে। অনেকগুলো আছে এখানে, দেখবে আস্তে আস্তে সবগুলো আসবে। এখানে কি সব দিয়েছে, তুলসী পাতা না কি জানি এখানে দিয়েছে খাওয়ার জন্য। আর ওরা দানাও খায়, অনেক খাবার আছে ওদের, মানে এক্সট্রা খাবার কিনে আনতে হয়। আর ওই যে ঘটিগুলো দেখতে পাচ্ছ, ওগুলোর ভেতরে ওরা মানে থাকে আর কি। আর এই যে বাচ্চাও আছে ওই যে ঘটিগুলোর ভেতরে। আর সবগুলো নেমে এসে এখন এই যে পাতাগুলো খাচ্ছে, অনেক ভালো লাগে এগুলোকে একসঙ্গে কি ভাবে খাচ্ছে, দেখতে অনেক সুন্দর। আর আমার ভাইয়ের কিন্তু একটা ইউটিউব চ্যানেলও আছে এই পাখিগুলোর, ওর সাবস্ক্রাইবও অনেক বেশি, মনিটাইজও হয়ে গেছে কিন্তু চ্যানেলটা, এই শুধু ওই পাখিগুলোরই। কিন্তু ওরা মানে কতটা ফেমাস বুঝতে পারছো, এখন আমার চ্যানেলেও ওদেরকে দেখছো তোমরা। আর ওদের পার্সোনাল একটা চ্যানেলও আছে, যেটা মনিটাইজ মানে হয়ে গেছে। যাই হোক, ব্লগের প্রথমে আমি বলেছিলাম ভাইয়ের আজ বার্থডে, তো বার্থডের মধ্যে একটা সারপ্রাইজ ওকে দেব। তো যাই হোক, আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি ওদের শহরে এসে, আমি নিজেই রাস্তা ভুলে গেছি। একটা সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি থেকে শুধু কল আসছে, আর আমি একা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি, উল্টা রাস্তায় চলে এসেছিলাম। কিন্তু ভাইয়ের বার্থডে পার্টির ভিডিওটা আমি আরেকটা ব্লগ বানাবো, সেটাতে দেখে নেবে। নেক্সট ব্লগে শিওর তোমরা বার্থডে পার্টির ব্লগটা মানে দেখে নেবে। আর এখন কি বলবো, আর ভিডিওটা দেখলে একটু যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক করবে, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমার বেশি সাবস্ক্রাইবার নেই ভাই। আর একটু প্লিজ হেল্প করো, সাপোর্ট করো, আর কি বলবো, হেল্প না সাপোর্ট। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর সাবস্ক্রাইব করে যেও চ্যানেলটা। আর খুব তাড়াতাড়ি আরেকটা ব্লগ নিয়ে আসছি, আর এই ব্লগগুলো অনেক পুরনো ব্লগ, মানে আজকে যেটা দেখছো। তো যাই হোক, টাটা, ভালো থেকো।